বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা 10 নম্বর স্কুলের কোশ্চেন আনসারগুলোকে সলভ করব। যার প্রথম 1 নম্বরের কোশ্চেন দিয়েছে, দেখো নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। কয়েক দাগে দিয়েছে লসাগু গণিত গসাগু সমান সংখ্যাগুলির গুণফল। এই নিয়মটি প্রযোজ্য হয় 1টি, 2টি, 3টি এবং 4টি সংখ্যার ক্ষেত্রে। 2টি সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, যে এখানে লেখাই থাকে 2টি সংখ্যার গুণফল। তারপর ক্ষয় দিয়েছে, দেখো কয়েকটি সংখ্যার সাধারণ গুণিতকগুলি হলো ওই সংখ্যার ড্যাশের গুণিতক। গুণিতক মানে হচ্ছে লসাগু, কারণ লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই গুণিতক বলেছে বলে এটা আমরা বুঝে নেব এটা লসাগু। নেক্সট গয়েরটা দিয়েছে, দেখো 5360 সংখ্যাটিতে 3-এর প্রকৃত মান স্থানীয় মানের কত? এখানে 3-এর স্থানীয় প্রকৃত মান কত হচ্ছে 3, এবং এর স্থানীয় মান 3 একক দশক শতকের ঘরে বলে 300, তাহলে কত গুণ? প্রকৃত মান হচ্ছে 3, স্থানীয় মান হচ্ছে 300, তাহলে 3/300 মানে হচ্ছে 1-এর 100 গুণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে এসো, হ্রস্বইয়ে দিয়েছে, দেখো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে। 13/2-7, তাহলে 13/2-7 কি না, ঘয়েরটা করছিলাম আমরা না। ঘ হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সঠিক বিবৃতি লেখো। ভাজ্য লেস দেন ভাগফল না, ভাজ্য গ্রেটার দেন সবসময় ভাগফল হবে। ক্ষয়েরটা আ দিয়েছে, দেখো ভাজ্য লেস দেন ভাজক না, ভাজ্য গ্রেটার দেন ভাজক হবে। ভাজ্য সবসময় ভাজক ভাগফল ভাগশেষের থেকে বড় হয়। এবং এর দাগে দিয়েছে ভাজ্য সমান ভাগফল, এবং দীর্ঘই দিয়েছে কোনোটিই নয়, তা কোনোটিই নয়, কারণ ভাজ্য সবসময় সবার থেকে বড় হবে। ভাজ্য ভাজক ভাগফলের থেকে ভাজ্য সবসময় বড় থাকবে, ঠিক আছে। নেক্সট 1 দাগে দিয়েছে, দেখো কোনটি সঠিক নয়? মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকে। হ্যাঁ, 2টি গুণনীয়ক থাকে। মৌলিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়ে যে মৌলিক সংখ্যা হয় সেই মৌলিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তাহলে 2টি গুণনীয়ক পেয়ে গেলাম। তারপর আ দিয়েছে, দেখো যৌগিক সংখ্যার 3টি গুণনীয়ক থাকে না, যৌগিক সংখ্যার অনেকগুলি গুণনীয়কই হতে পারে, 3টি না 3টির বেশিও হতে পারে। তারপর হসে দিয়েছে 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ঠিক। 1 মৌলিক নয় বা যৌগিক নয়, কারণ 1-এর কোনো গুণনীয়ক নেই, 1 মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। তাহলে কোনটি সঠিক নয় জিজ্ঞেস করেছে? যৌগিক সংখ্যা 3টি গুণনীয়ক থাকে। যৌগিক সংখ্যা 3 বা 3-এর বেশিও সংখ্যা থাকতে পারে। দিয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 13/2-7, তাহলে 13টাকে ভাঙলাম, 13 × 7 + 2 সমান 91 + 2/7 সমান 93/7। নেক্সট দিয়েছে, দেখো তোমার একটি জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার যোগফল সর্বদা কী হবে? একটা জোড় সংখ্যা ধরো আমি 24 আর বিজোড় সংখ্যা ধরো 25, তাহলে 24 আর 25কে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? সবসময় বিজোড় সংখ্যাই পাবো, তাহলে 24 আর 25কে যোগ করে পাবো 49, মানে 49, ঠিক আছে। তাহলে এটা সবসময় বিজোড় সংখ্যাই হয়। তারপর বুড়িদিজা দিয়েছে, দেখো বড় থেকে ছোট সাজাও, সেটা তোমাদের এখানে আমি বড় থেকে ছোট সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। তারপরে 2-এর দাগের কয়েকটা দিয়েছে, দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 36,789 দিনে কত বছর কত মাস কত দিন হয়? তাহলে 1 বছর সমান জানি আমরা 365 দিন, এবং 1 মাস সমান জানি আমরা 330 দিন। দিয়ে 365 দিয়ে ভাগ করলাম। এখানে ভাগটা তোমরা একবার দেখে নাও, কারণ এই জায়গাটাই অনেকে ভুল করে, ঠিক আছে। 365কে একবার দিয়ে গেল 365 হলো, দিয়ে ভাবিও করে পেলাম 2, আর এই 8টা অটোমেটিক নেমে গেল। পরের সংখ্যা ভাগের ক্ষেত্রে নিয়ম জানো তোমরা, পরের সংখ্যাটা নেমে যায়, কিন্তু 28 65 চেয়ে ছোটো, তাহলে এর পরের সংখ্যা কী হবে? এই পরের সংখ্যাটা নামানোর জন্য কী করতে হবে? আমাদের এখানে শূন্য বসাতে হবে। বসিয়েও এখানে আমাদের ভাজকটা দেখো ভাগশেষের থেকেও বড় রয়েছে, তাহলে এইটাকে আমি আর ভাগ করতে পারছি না বলে এই শূন্যটা আবার বসাবো। যেহেতু আমি এখানে আর ভাগ করতে পারছি না বলে এখানে আমাকে শূন্যটা বসাতে হবে। তাহলে কত হয়ে গেল? এটা দিয়ে ভাগ করলে 100 বছর হলো। তারপর 1 মাস সমান 30 দিন যেহেতু বলেছে, তাহলে 30 দিয়ে ভাগ করলাম, দিয়ে 9 দিয়ে গেল 70, 30 নাহলে 9 মাস 30 দিন, তাহলে 36,779 দিন সমান হচ্ছে 100 বছর 9 মাস 19 দিন। তোমরা এই জায়গাটাকে ভালো করে বুঝবে, কারণ এই অঙ্কগুলো দেওয়া হয় শুধুমাত্র এই শূন্যর খেলার জন্যই। সেই শূন্যটাই যদি কেউ ঠিক করে না করতে পারে তাহলেই অঙ্কটা ভুল হয়ে যায়, ঠিক আছে। এখানে তোমরা সবসময় খেয়াল রাখবে যে একটা সংখ্যা নামানোর পরে যদি ভাগ না যায় তাহলে আমি এই একটা শূন্য পেলাম, একের পরে শূন্যটা পেলাম, এই শূন্যটা এই একটা সংখ্যা নামানোর জন্যই পেলাম, কিন্তু নামানোর পরেও যদি আমি আর ভাগ না করতে পারি তাহলে আবার এখানে আমাদের শূন্য বসবে,
ঠিক আছে। তারপরে দেখো 2 দাগের খ দিয়েছে, 1 মিনিট। 44টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করা যেতে পারে? তাহলে আগের ভিডিওগুলোতেও বলেছি, যেহেতু সর্বাধিক বলে দিয়েছে সেই জন্য আমরা সবসময় গসাগু বের করব। তাহলে 44কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 2 গুণ 2 গুণ 11, 66কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 2 গুণ 3 গুণ 11। ঠিক আছে, তাহলে 44 ও 66 গসাগু পেলাম 2 গুণ 11। তোমাদের কোশ্চেনের মধ্যে সর্বাধিক দিলেই তোমরা বুঝে যাবে সেটা আমাদের গসাগু করতে হবে, এবং কমপক্ষে যদি বলে দেয় তাহলে সেটা আমাদের লসাগু বের করতে হবে। ঠিক আছে, নেক্সট দিয়েছে দেখো গয়ের দাগে দিয়েছে গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটি গুণফল। তাহলে 14 আর 21 আমরা গসাগু বের করলাম। যেহেতু গসাগুর সাহায্যে লসাগু বের করতে দিয়েছে সেই জন্য আমরা এখানে এই সূত্রটাকে পুট করব যে সংখ্যা দুটি গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে লসাগু সমান কি পেয়ে গেলাম, সংখ্যা দুটি গুণফল বাই গসাগু, দিয়ে এখানে গসাগু বের করেছি, দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে করেছি। তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেও করতে পারো, এরকম করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, দিয়ে এটা পেলাম 2, এটা পেয়ে গেলাম 7, 21 পেলাম 3 এবং এটাও পেলাম 7। ঠিক আছে, এটা যে কোনো একটা এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। তাহলে 14 সমান কি পেলাম 2 গুণ 7, আর 21 সমান কত পেলাম 3 গুণ 7। তাহলে দুটোর মধ্যে কমন কি দেখো 7। ঠিক আছে, তাহলে আমাদের দুটোই সমান হলো। তাহলে 14 21 গসাগু কত হলো 7, তাহলে লসাগু সমান 14 গুণ 21 বাই 7 সমান 42। তাহলে নির্ণয় লসাগু হচ্ছে 42। তোমরা দেখে নাও ফর্মুলাটা, দরকার হলে ভিডিওটাকে পজ করবে, পজ করে তোমরা দেখবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আমরা জানি, 2, 3, 5 এবং 7। তাহলে এদেরকে যোগ করলে কত পাওয়া যাবে, 17। 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7 এর সমান 17। নির্ণয় যোগফল কত হলো 17। ঠিক আছে, উত্তরটা এরকমভাবেই অবশ্যই লিখবে, না হলে স্কুলে নাম্বার কাটা যেতে পারে। নেক্সট 3 নম্বরে দিয়েছে দেখো 3-এর ক, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত এবং মাসিক সঞ্চয় কত? ঠিক আছে, তাহলে দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। এই অঙ্কটা প্রায় স্কুলের মধ্যেই এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় আসতেই পারে। দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মানে 6 মাসের আয় সমান হচ্ছে 7 মাসের খরচ। তাহলে তার মাসিক খরচ কত, 7 মাসের খরচ, তার মাসিক খরচ বলে দিয়েছে 12,270 টাকা হলে তার 7 মাসের খরচ কত হবে, তাহলে এটা 1 মাসে, মাসিক মানেই হচ্ছে 1 মাস। ঠিক আছে, তাহলে 1 মাসের খরচ যদি এত টাকা হয় তাহলে 7 মাসে কত হবে, 7 দিয়ে গুণ করলাম, দিয়ে 85,890 টাকা পেলাম। তাহলে আমরা কি দেখেছিলাম, এখানে 6 মাসের আয় সমানই হচ্ছে 7 মাসের খরচ। তাহলে 6 মাসের আয় কত পেয়ে গেলাম, 7 মাসের যে খরচটা সেটাই পেয়ে গেলাম আয়। তাহলে 1 মাসের আয় কত পেলাম, আয় কত পাবো আবার তাহলে আমাকে এই 85,890কে 6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে কত পাচ্ছি দেখো তোমরা, 14,315। ভাগটাকে আমি এই পাশে করে দিয়েছি, তোমরা দেখবে। ঠিক আছে, তাহলে দেবব্রতবাবু মাসিক আয় হচ্ছে 14,315 টাকা। এইখানে আর একটা জিনিস দিয়েছে দেখলাম, মাসিক সঞ্চয় কত, এইটা আমি করতে ভুলে গেছি, আমি এখানে করে দিয়েছি। তাহলে মাসিক সঞ্চয় কত হবে, সঞ্চয়, তাহলে আয়, তার 1 মাসে আয় কত পেলাম 14,315 টাকা, আর তার খরচ কত ছিল 12,270 টাকা। তাহলে এটাকে বিয়োগ করবো, 14,315 বিয়োগ 12,270 টাকা। তাহলে বিয়োগ করে কত পাবো, 5 থেকে 0 বিয়োগ করলে 5, তাহলে 1 থেকে 7 বিয়োগ করলে 4, এখানে হাতটা দিয়ে দেবো 2 হবে, 2 2 বিয়োগ 0, তাহলে এখানে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 2,045 টাকা। আর 1 1 কেটে গেল। তাহলে লিখব মাসিক আয় এত টাকা এবং মাসিক সঞ্চয় 2,045 টাকা। ঠিক আছে, তোমরা দেখে নিও এটা। তারপরে দেখো নেক্সট খয়ের দাগে দিয়েছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে। এই অঙ্কটাও প্রায় অঙ্কের মধ্যে এসছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে। এখানে দেখো 75কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি 3 গুণিত 5 গুণিত 5, 25কেও পেয়েছি 5 গুণিত 5। তাহলে 75 ও 25-এর গসাগু হচ্ছে 5 গুণ 5। দুটোর মধ্যে দেখো 5 গুণ 5টা কমন রয়েছে বলে এটা হচ্ছে গসাগু। গসাগু মানে কি, যেটা কমন পাওয়া যায় সেটাই গসাগু। তাহলে 5 গুণ 5 সমান হচ্ছে 25, কমপক্ষে 25টি তিনে তা রাখা যাবে। আর কেরোসিন তেল ধরবে কতগুলো তিনে, 75 লিটার কেরোসিন তেল ছিল, তাই এটা হয়ে যাবে 75 ভাজিত 25 সমান 3টি তিনে, এবং পেট্রোল ধরবে 25 ভাজিত 25 সমান 1টি টিনে। তাহলে কমপক্ষে 3 যোগ 1 সমান 4টি টিনে তা করা যাবে। তাহলে আমরা আবার উত্তর লিখব, কমপক্ষে 4টি টিনে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল রাখা যাবে, এবং প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে। যেমন উত্তর চেয়েছে তেমনই উত্তর লিখবে, না হলে এখানে নম্বর কেটে নিতে পারে। ঠিক আছে। নেক্সট গয়ের দাগে দিয়েছে দেখো, একটি জমির মূল্য 5-এর 12 অংশের মূল্যে 3 লাখ টাকা হলে ওই জমির 1-এর 4 অংশের মূল্য কত? তাহলে 5-এর 12 অংশের মূল্য হচ্ছে 3 লাখ টাকা, 1 অংশের মূল্য হচ্ছে 3 লাখ ভাজিত, তাহলে 1 অংশের মূল্যের জন্য কি করতে হবে, ভাগ করতে হবে, ভাজিত 5-এর 12। তাহলে আমরা জানি ভগ্নাংশকে যদি ভাগ করা হয় তাহলে সেটা উল্টে যায়, গুণ করার সময় সেটা উল্টে যাবে। 5-এর 12টা কী হয়ে যাবে, 12-র 5, 12টা ওপর উঠে যাবে, মানে লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে। ঠিক আছে। দিয়ে দেখো আর 1-এর 4 অংশ কত হবে, তাহলে এইটা গুণ 1-এর 4, তাহলে 4কে কাটলাম 4 3 12, আর এই 3 লাখ টাকা 5 দিয়ে ভাগ করে পেলাম 60,000, তাহলে 60,000 গুণ 3,000 সমান 1,80,000 টাকা। তাহলে 1-এর 4 অংশে জমির মূল্য কত হবে, 1,80,000 টাকা। থ্যাংক ইউ।